প্রতিটি গাড়ি কিন্তু তল্লাশি করা হচ্ছে। অবৈধ কোনো কিছু বহন করছে কিনা সেটি কিন্তু খতিয়ে দেখছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির ডিকিতে দুটি ব্যাগ রয়েছে এবং গাড়ির সেই চালক যিনি রয়েছেন তার সহযোগিতায় ব্যাগগুলো তল্লাশি করা হচ্ছে। আমরা দেখছি প্রতিটি গাড়ির ভিতরে ব্যাগগুলো তল্লাশি করছেন। অবৈধ কোনো কিছু বহন করা হচ্ছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছেন। গাড়ির প্রতিটি জিনিসই কিন্তু তল্লাশি করে দেখছেন। বুঝলাম বাসের চাবি গেটের চাবি কয়টা থাকে ভাই? বিভিন্ন চাবি একসাথে রাখা হয় না ভাই, বাসা বাড়ি তো আমাদের আছে তাই বলে এত চাবি তো থাকে না। না চাবি আসলে বাসার চাবি আলমারি চাবি ফ্যাক্টরি চাবি। গাড়িতে ব্যাগের মধ্যে অনেকগুলো চাবি পেয়েছেন এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এতগুলো চাবি আসলে কিসের এবং সেই চাবিগুলো কোথায় নিয়ে যাচ্ছেন সেই বিষয়টা ওনার কাছে জানতে চাচ্ছেন। তিনিও নিজেকে একজন সাংবাদিক পরিচয় দিচ্ছেন। না এগুলো যেতে হয় আসতে হয় তো সবসময় রাখতে হয়। তিনজন যেটা ওটা না বুঝে হ্যাঁ আছে ওটা চাবি আছে দিয়ে দিবেন। ওটা নেক্সটে ক্যাপ্টেন স্যার একটু রাখেন এত চাবি বন্ধ করছে এটা নাকি দেখেন তো। ওনার ব্যাগে অনেক চাবি একসাথে অনেকগুলো চাবি পেয়েছেন, প্রায় 100-র উপরে চাবি। তো এত চাবি আসলে কোথায় নিয়ে যাচ্ছেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। একটু ভাই কাইন্ডলি ব্যাগের মধ্যে অসংখ্য চাবি পাওয়া গিয়েছে, প্রতিটি ব্যাগ তল্লাশি করছেন। ব্যাংকের কাগজপত্র কটা ব্যাংক অ্যাকাউন্ট আছে? এগুলো দেখেন তো। তিনি এখানে বেশ কিছু ব্যাংকের প্রতিদিন এই নামে কি আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলা? কি পদে আছেন? সম্পাদক।
শাহনাজ পারভিন কে? ওর ওয়াইফ 4 লাখ টাকা। সবগুলাতে এরকম সাইন করানো কেন? না ওই রাখা তিন হয়। চারটাতে জি জি ওই তিন চারটাতে sign করানো। আর কিস্তি দিতে হয় তো আমাকে। আপনার ওয়াইফ আপনার সাথে থাকে না? তো আপনি তো যখন যাবেন তখন নিয়ে যেতে পারেন। প্রাইমারি স্কুল টিচার, ওর অ্যাকাউন্ট এখানে আমাদের ব্লাড কেনা আছে তো কিস্তি দিতে হয়, এই জন্য ওই মাসে মাসে দিতে হয়। ওয়েট, এখানে একটা সিরো আছে। আমার কনফিউজ মনে হচ্ছে আপনার এই বিষয়টা, আমার কাছে সন্দেহজনক। না না হ্যাঁ, সন্ধ্যের কিছু নেই। ফাতেমা জান্নাতকে আমার মেয়ে মেয়ের নামে অ্যাকাউন্ট? মেয়ে এই ব্যাংকে চাকরি করে। মেয়ে কি করে? এই ব্যাংকে চাকরি করে। চেক আপনার কাছে কেন? ও বাচ্চা হয়েছে তো ও আমাকে এখান থেকে টাকা উঠাতে হয় ব্যাংক থেকে, ওর বেতনের টাকা উঠাতে হয়। মেয়ে কোথায় বিয়ে দিয়েছেন? মেয়ে পাশের গ্রামে চাকরি করে, এখানে কাকরাইল ব্রাঞ্চ। আপনারা দেখছেন যে একজনের গাড়িতে অনেকগুলো করা হয়েছে, এই ক্ষেত্রে অনেকগুলো দাবি কিন্তু রয়েছে। দাবিগুলো কেন রয়েছে সেই বিষয়টা এখন স্পষ্ট না পাওয়া সেনাবাহিনী 6টা চেকে আপনার এখানে সাইন করা হবে। বই কেন কি কারণ এগুলো আসলে খুঁজে দেখা হয়েছে। 9,18,000 টাকা। আপনি কি অরিজিনালি এই জনপদের এখানে মানে এডিটর? আপনি শিওর? জি ওনার নাম ঠিকানা ঠিক লাগবে? মোহাম্মদ ফেরদৌস আলম বাবু। এই যে একটা সেরা কেন একটু বলবেন? সেটা ভুল হয়েছিল তো এই জন্য ছিঁড়ে তো মনে ছিঁড়ে এভাবে কুচি কুচি করে ফেলে দেয়, আপনি এভাবে রাখছেন কেন? সিরে ফেলাতে হয়েছে। কত টাকা এটা দেখেন তো? 1 লাখ। কত টাকা? দর্শক, যিনি এখানে রয়েছেন তিনি একটি পত্রিকার সম্পাদক হিসেবে পরিচয় দিচ্ছেন এবং প্রায় 100 থেকে 150 চাবি ওনার কাছে পাওয়া গিয়েছে এবং বেশ কিছু চেক বই ওনার কাছে পাওয়া গিয়েছে এবং সবগুলো চেক সাইন করা। এখানকার ভাষা চালবে, এখানকার ভাষা। কোন জায়গায়? এটা হচ্ছে দেশের ভাষা চালবে। দেশের বাসা থেকে। স্যার এদিকে আসবেন, স্যার, স্যার। স্যার, ওনার কাছে এই এতগুলো চেক স্যার, ওনার নিজের নামের, মেয়ের নামের, ওনার ওয়াইফের নামে, উনি এগুলো বলতেছে স্যার। ওর না হলে সিগনেচার একটা কেউ দিতে বলো। এলোমেলো মনে হচ্ছে আমার। হ্যাঁ, যদি মনে হয় যে তাদের এগুলো পরিবারের লোকজনের চাবি, তাহলে আপনি এগুলো ছেড়ে দেবেন। যদি সন্দেহ হয় আপনি ওনাকে থানায় নিয়ে যান, সন্দেহভাজন কাউকে এভাবে। আচ্ছা, একটু বলবেন কি আপনাকে কেন এখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা আপনার ব্যাংক চালায় কি ধরনের বিষয়গুলো পেয়েছে, একাধিক কেন চেক পাওয়া গেল? না, একাধিক চেক না, তা আমার নিজের অ্যাকাউন্টের চেক একাধিক চেক। কতগুলো অ্যাকাউন্ট আছে? না, আমার এই যে লোন অ্যাকাউন্ট আছে, সিসি লোন আছে। বেশ কিছু চাবি পাইছি। আচ্ছা, চাবি কিসের চাবি? আমার বাসার চাবি, অনেক চাবি হয়তো ইউজেবল না, ও এমনি পুরোনো ওর হয়ে গেছে, এগুলোর দরকার নেই। আপনি পরে উঠে যাচ্ছেন একটু বলবেন? আমার বাসা এখানে 2 নম্বর থানার পিছনেই বাসা, কোথেকে আসবেন? সিরাজগঞ্জ থেকে। ছবিগুলো কে কে? এটা কে? এটা আমার ছেলে, এটা এটা আমার ওয়াইফ, এটা এটা ওই একই ছেলে। এই চেকগুলো কি আপনি বাসায় নিয়ে গেছিলেন আপনার সিরাজগঞ্জ? কাজ ব্যাগে রাখতে হয়, ওই যে এই লোন দিতে হবে এখন সবসময়। এখন তো ব্যাংক বন্ধ হয়েছিল যে সময়। না না, রাখতে হয়, সবসময় ব্যাগই রাখি আমি, যাই আসি ব্যাগে রাখি। আমার ইচ্ছে। প্রোপাইটর কি? প্রোপাইটর কোথায়? প্রোপাইটারের জন্য কত বলতে? না, সিল কাছে রাখতে হবে না, সবসময় 3টে সিল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে সিল দিতে হয়। আপনার এনআইডি কার্ড এনআইডি কার্ড আছে, ওকে। দর্শক, যেমনটা দেখছি যে একটি গাড়ি
সহ একজনকে দাঁড় করানো হয়েছে এবং গাড়ির ব্যাগ ডালার একটি ব্যাগ থেকে বেশ কিছু চাবি পাওয়া গিয়েছে এবং বেশ কিছু চেক বই যেগুলো সাইন করা সেইগুলো পাওয়া গিয়েছে। থাকি না তো, আমি নিয়মিত যাতায়াত করতে হয়, আসতে ফ্যামিলি কোথায় থাকে? ফ্যামিলি ওখানে থাকে, ওখানে টিচার সিরাজগঞ্জে। আপনার পত্রিকা কি সিরাজগঞ্জে? জি জি, স্থানীয় পত্রিকা? হ্যাঁ, এই অ্যাক্টিভিটি কার্ড আমার, অ্যাক্টিভিটি কার্ড। দর্শক, তিনি নিজেকে সিরাজগঞ্জের একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন যে তিনি ঢাকায় এবং সিরাজগঞ্জে তার বাসা রয়েছে। দর্শক, প্রতিটি গাড়ি এখানে এই চেকপোস্টে দাঁড় করানো হচ্ছে এবং প্রাথমিক অবস্থায় গাড়ির কাগজপত্র এবং গাড়ির ভিতরে অবৈধ কোনো কিছু বহন করা হচ্ছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বাইক এখানে আটক করা হয়েছে যারা হেলমেট নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই। হসপিটালের আইডি কার্ড আর আমি 2টা মামলায় দেবো, আপনার 3জন বসছিলেন না, আবার আপনি সিগন্যালও মানেননি কিন্তু ছিল না স্যার, ব্যালেন্স থাকবে কিভাবে? এটা তো গাড়ি মানে আমার ড্রাম ব্রেক তো দ্যাটস ওয়াই স্যার। ঠিক আছে, 3জনের একজনও হেলমেট পরেননি, আবার আমি রাতের খাবারটা নিতে গিয়েছি, 3জনের একজনে হেলমেট পরেনি। আর প্রথম কথা হচ্ছে 3জন এই গাড়িতে বসাই যাবে, সরি 2টাই আমি দিতে বাধ্য হলাম কারণ আপনি প্রথমে সিগন্যাল মানেন। ঠিক আছে। আমি ওখান থেকে স্লো করতে করতে ড্রাম ব্রেক দর্শক, আমরা দেখছি যে প্রতিটি গাড়ি দাঁড় করানো হচ্ছে এবং গাড়ির প্রাথমিক অবস্থায় গাড়ির কাগজপত্র তল্লাশি করা হচ্ছে এবং গাড়ির ভিতরে অবৈধ কোনো কিছু বহন করছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখছেন সেনাবাহিনী এবং এখানে কিন্তু ট্রাফিক পুলিশও রয়েছে। গাড়ির কাগজপত্র ঠিক না থাকলে কিংবা ড্রাইভিং লাইসেন্স না থাকলে কিন্তু গাড়িগুলোতে মামলা দেওয়া হচ্ছে। চেকপোস্টে প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছে। যে গাড়িগুলোতে গাড়ির কাগজপত্র ঠিক নেই কিংবা চালকের ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। ট্রাফিক পুলিশ রয়েছেন, তারা মামলা দিচ্ছেন।